আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আবারও চলে এসেছি আমি সেলিনা চৌধুরী শেলি মায়েদের গল্প নিয়ে আপনাদের সাথে আড্ডা দিব বলে। আমাদের আজকের দুজন গেস্ট নিয়ে আমরা এসেছি, একজন মা এবং একজন মেয়ে। মা, যার ভূমিকা অনস্বীকার্য, যাকে ছাড়া আমরা পৃথিবীটাই ভাবতে পারি না। একজন মায়ে গড়ে তোলে একটি সুস্থ সন্তানকে এবং একটি ভালো সন্তানকে ভবিষ্যতে এনে দিতে পারে একটি মাই। তো মাকে ছাড়া তো আমরা চিন্তাই করতে পারি না, এবং মাকে যথাযথ সম্মানও আমাদের দেওয়া উচিত। সেই চিন্তা মাথায় রেখেই আজকে আমাদের এই অনুষ্ঠান। যারা দেখছেন সবাই মাকে নিয়ে সাথে বসুন, দেখুন আমাদের এই অনুষ্ঠান এবং মাকে উৎসাহ দান করুন, মাকে শ্রদ্ধা করুন, আদর করুন, ভালোবাসায় ভরিয়ে রাখুন। আজকে আমাদের অতিথিদের মধ্যে আছেন ব্রিটেনের বিশিষ্ট একজন মা এবং সেই সাথে অতি পরিচিত তার মেয়ে, আমাদের মেয়ে। তো আজকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের বাম পাশে আছেন আজকের আমাদের অতিথি, যাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার আর কিছু নেই। তিনি একই নামে ব্রিটেনে আমাদের বাঙালি কমিউনিটিতে সবার কাছে পরিচিত, এবং তিনি বাঙালি কমিউনিটিতে অনেক দিন যাবৎ কাজ করে আসছেন, দীর্ঘদিন যাবৎ। ওনার নিজস্ব একটা সংগঠনও আছে যার নাম হচ্ছে আমরা কজন। তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান এবং তিনি এখানে বাঙালি কমিউনিটিতে রাজনীতির সাথেও যুক্ত। বিভিন্ন টিভি চ্যানেলেও কাজ করেছেন এবং রেডিওতেও কাজ করেছেন। তাছাড়া উনি আপনারা সবাই জানেন, বাংলাদেশের চলচ্চিত্রের একজন স্বনামধন্য নায়ক ইলিয়াস কাঞ্চন, যার একটি প্রজেক্ট নিরাপদ সড়ক কাজ করছে সারা বাংলাদেশ সহ বিভিন্ন ইউরোপের দেশগুলোতে এবং ব্রিটেনে। আমাদের সেই অতিথি এই নিরাপদ সড়কের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত আছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সবার পরিচিত, সবার প্রিয়, সবার ভালোবাসার একজন মানুষ, মন কুরেশি। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর করে আমার যে পরিচয়টা দিয়েছ। হয়তো বা আমি সেই যোগ্য রাখি না, তাও তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাদের থেকেই আমরা ইন্সপিরেশন পাই এবং সমাজে কাজ করার সেই উৎসাহটা পাই। আপনারা আছেন বলেই আমরা আছি এবং আপনাদের পথ অনুসরণ করেই আমরা চলছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই মায়েদের গল্প অনুষ্ঠানে আপনার মেয়েকে নিয়ে আসার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে দেখে নিয়ে আসার জন্য। ধন্যবাদ। এবার আমি পরিচয় করিয়ে দিচ্ছি সেই মেয়ে, মন কুরেশি আপার একমাত্র মেয়ে, যে কিনা হাঁটি হাঁটি পা পা করে এত বড় হয়ে গেল। আমরা যখন তাকে দেখেছি সে অনেক ছোট্ট একটি মেয়ে ছিল, অনেক কিউট পুতুলের মতো একটি মেয়ে ছিল। আর সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। ভাবতেই অবাক লাগে যে এতটা বছর কীভাবে পার হয়ে গেল। এবং সে মায়ের পাশাপাশি যেভাবে বড় হয়েছে, বেঙ্গলি কালচারে, ইংলিশ কালচার সব কিছু মিলিয়ে একটি পরিপূর্ণ বাঙালি এবং পরিপূর্ণ ব্রিটিশ। সে বাংলা যেভাবে কথাও বলতে পারে, সেভাবে গানও গাইতে পারে, ডান্সও করতে পারে এবং সেই সাথে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে জড়িত। আপনারা হয়তো বা তাকে চিনে থাকতে পারেন। সে কিছুদিন আগে পর্যন্ত আয়ন টিভি নিউজে কাজ করেছে। সেও একটি পরিচিত মুখ এবং তার নাম হচ্ছে মানজিল কুরেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মানজিল, ওয়েলকাম টু আয়ন টিভি মায়েদের শো অনুষ্ঠানে। Thank you for inviting me. It's a big pleasure to be here. ও থ্যাংক ইউ। শুনে খুশি হলাম যে তোমারও ভালো লাগছে এসে, কারণ আমরা হয় কি এখানে বিলেতে আমরা বাঙালি সন্তানদের পাই না। মা বাবারা আসেন, অনুষ্ঠান করেন,
আসেন, কিন্তু সন্তানরা যখন বড় হয়ে যায় তখন তারা আর আসতে চায় না। তো তুমি যে আমার ডাকে উইলিংলি এসেছো, আই এম রিয়েলি প্লিজড অ্যাবাউট ইট অ্যান্ড আই এম সো গ্রেটফুল দ্যাট ইউ আর হিয়ার টুডে উইথ মি। অনেক ভালো লাগছে, আমি আসছি। গুড। এখন তুমি বলো কি করছো, সবাইকে বলো তুমি কি করছো। So as auntie বলেছেন, আমি মঞ্জিল কুরাইশি। আমি জাস্ট রিসেন্টলি আমার ল ডিগ্রি আমি শেষ করেছি, আমার 3 বছরের ডিগ্রি। জুলাইতে আমি গ্র্যাজুয়েট করেছি। এখন আমি ফুল টাইম টেকনিশিয়ান at Apple, which is very very interesting and very exciting. আমি একটা নতুন রোল নিয়েছি। আমি এখন at the moment আমি একটা গ্যাপ ইয়ার নিচ্ছি, just to figure out আমি কি করতে চাই, কি করতে চাই না, and then hopefully inshallah maybe in a year or two time আমি maybe masters করব, না হলে take the law route and see where life takes me, or who knows আমি Apple promote করব and then I'll be করে তুমি ওখানে ল রুট নিয়ে কাজ করতে পারবে। 100%, yeah. So the that's world's very my good. oyster. Yeah, hopefully you will have a bright future. Inshallah. আপা, আপনি আপনার সম্পর্কে আমি যতটুকু বলেছি তার আরো কিছু বলতে চাইলে আপনি আপনার ইন্ট্রোডাকশনটা একটু দিতে পারেন। আসলে কিছু বলার নাই, তোমার যে প্রোগ্রামটা শুধু মা নিয়ে যদি আমরা কথা বলতে থাকি, আমার মনে হয় আজকের দিনটা কি সারা জীবনটাই চলে যাবে যে মা নিয়ে কথা বলা। মা নিয়ে কথা বলাটা অনেক বড়, কারণ মা শুরুতেই যখন বাচ্চা পেটে ধরি আমরা, তখন থেকে কিন্তু মায়ের কষ্ট শুরু। অনেকে জিজ্ঞেস করে যে আপা আপনি মঞ্জিলকে কেমন করে বড় করলেন, বা আমার আরও 2টো ছেলে তাদেরকে কিভাবে বড় করলেন। আমি বললাম যে না, শুধু যে আমি করেছি, তোমাদেরও বাচ্চা আছে, সেলি তোমারও তো ছেলে আছে, তুমি জানো মা কাকে বলে, মার স্নেহ মমতা। এই যে কি বলে আমাদের মুরব্বীরা বলে যে মায়ের পেটে যখন বাচ্চারা থাকে, তখন বাচ্চারা থাকে কি, আমরাও তো ফিল করেছি তাই না, আপনি করেছেন, শেলি করেছে, আমি করেছি। যখন বাচ্চাটা বড় হতে থাকে, বাচ্চার লাথিটা কিন্তু আমাদের কলিজায় গিয়ে লাগে। যখন বাচ্চা নড়াচড়া করে, তখন মনে হয় যে আমাদের মনে হয় প্রাণ গেল। আমার মনে হয় তুমি সেই অনুভূতিটা তোমারও ছিল, তুমিও পেয়েছো, অনুভবটাও তুমি করেছো, ফিলটাও তুমি করেছো, সব মারাই করেছেন। আমি যে স্পেশাল কিছু তা বলবো না, কিন্তু হ্যাঁ আমাদের মধ্যেও অনেক স্পেশাল মারা আছেন, অনেক কষ্ট করে বাচ্চাদেরকে নিয়ে। তো তুমি যেটা জিজ্ঞেস করছো, আমি তোমার এই কথার সত্য ধরে বলবো, হ্যাঁ বাচ্চা এমনি এমনি বড় হয় না, মারা কষ্ট করতে হয়। অনেকে হয়তো বাবারা দেখছেন, আপনারা বলবেন যে ওরে বাবা আপাতত শুধু বলে গেল মায়ের কথা। না না, নিশ্চয়ই আপনারা কষ্ট করেন, কিন্তু মা কিন্তু বাচ্চা পেটে ধরে 9 মাস 9 দিন বা 10 মাস 10 দিন, যেটাই বলেন, মা কিন্তু পেটে ধরে। এই যে লং টাইমটা, এটা কি আর কেউ পারে? এটা শুধু পারে মা, একমাত্র মা। এবং আমাদের মহান আল্লাহ তাআলা ওইভাবেই মহিলাদের সৃষ্টি করেছেন, মাদেরকে সৃষ্টি করেছেন, যে কাজটি কিন্তু বাবারা পারবেন না। তার মানে এই না যে আমরা বাবাদেরকে ছোট করে দেখছি। বাবাদের যে ত্যাগ, যে শ্রম, সেটা একটা বাচ্চা বড় হওয়ার ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। কিন্তু মায়ের কথা যেটা মুনাপা বলল, আসলে যখন গর্ভে একটি সন্তান ধারণ করে, সাথে সাথে মনে হয় সেই বাচ্চাটার সাথে মায়ের যে কানেকশন হয়ে যায়, সেটা মনে হয় আর কারোর সাথে তুলনা হয় না। এবং হয়তো বা বাবার সাথেও এই কানেক্টিভিটিটা হয় না যেটা মায়ের সাথে হয়ে যায়। এবং একটা মা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক একটা বাচ্চার বড় করে তোলার পেছনে। সো বাবাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি এবং বাবাদের সেই শ্রমটাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু বাবাদেরও স্বীকার করতে হবে যে মা ছাড়া আসলে একটি বাচ্চাকে বড় করে তোলা, মানুষের মতো মানুষ করে তোলা অসম্ভব। তো আমি মনে করি দর্শকরা আমাদের সাথে একমত হবেন। তো আমি যে কথাগুলো আমি বলতে চেয়েছিলাম তুমি বলে ফেলেছো। সত্যি আমরা বাবাদেরকে কিন্তু আমরা ছোট করে দেখি না। একটা কথা আছে, গাড়ি চলে কিন্তু 4টা চাকায়। 4টা চাকা যদি না থাকে গাড়িতে, গাড়ি কিন্তু চলে না। হ্যাঁ চলবে হয়তো থেকে থেকে এরকম চলবে, কিন্তু 4টা চাকা যখন গাড়িতে থাকে তখন কিন্তু খুবই সুন্দর চলে। হ্যাঁ অনেক মা আছে স্বামী নাই, বাচ্চাদেরকে বড় করতেছে একা, এই মাদেরকে আমরা সম্মান জানাই, অনেক সম্মান জানাই। অনেক কষ্ট করে কিন্তু বাচ্চাদেরকে বড় করে।
তো আমি তাদেরকে সম্মানও জানাই, স্যালুটও জানাই। জানাই, হ্যাঁ। হ্যাঁ, কারণ তারা অনেক কিছু ত্যাগ করে তাদের নিজের যেটা মানে নিজের জীবনকে বিসর্জন দিয়ে বলতে গেলে নিজের সুখ আর নিজের হ্যাপিনেসটা ভুলে গিয়ে একটা বাচ্চাকে উইদাউট দেয়ার ফাদার ব্রট আপ করা অনেক হার্ড একটি কাজ। সত্যি কথা বলতে আমি বলবো এই দেশে, স্পেশাল করে এই দেশে যে কাজটা হয় আমাদের মায়ের উপরে কিন্তু বেশি চাপ পড়ে যায়। মারা স্কুলে নিয়ে যেতে হয়। হ্যাঁ, যেটা যেমন আমাদেরই হয়েছে। মানজিল যখন হলো, আমার দুটো ছেলে ছোট, আমি এখন হসপিটাল থেকে আসার মনে হয় 6 দিন পরে আমার স্কুলে যেতে হয়েছে আমার ছেলেদেরকে নিয়ে। তো এই কাজগুলো কিন্তু দেশে করতে হয় না। আর যাদের স্বামী নাই ওদের তো মানে আরও টাফ হয়ে পড়ে, ঘরে বাইরে সব জায়গায় সব কিছু কিন্তু ওদেরই করতে হয়, একাই অর্গানাইজ করতে হয়। হ্যাঁ, তো আমি বলবো যে শুধু মারা করে সেটা না, কিন্তু এর মধ্যে কিন্তু থেকে যায় মাদের কষ্ট বেশি। হ্যাঁ হ্যাঁ। তো আপনি মঞ্জিল কেমন ছিল ছোট, যখন ও ছোট ছিল ও কেমন ছিল? খুব চঞ্চল ছিল নাকি শান্ত ছিল? খুব সুন্দর একটা কোয়েশ্চন তুমি করেছো। আসলে সে খুব কিউট ছিল। আমার মেয়ে বলে বলতেছি না, সব মায়ের কাছে কিন্তু সবার বাচ্চা কিউট। ও কিউট ছিল, আমরাও জানি, ছোট থেকে ওকে দেখেছি, সেজন্য তো আমি ইন্ট্রোডাকশনেও বললাম যে অনেক একটা কিউট প্রিটি একটা গার্ল ছিল। মানে এত আমার সাথে এত বলতো না, বা ওই যে অনেকরা কমপ্লেন করে থাকে যে বাচ্চা ওইটা করে এইটা করে না, এটা বললে এইটা শোনে না, বা অনেকে বলে মেয়েরা নাকি একটু চঞ্চল থাকে, বা কোনো ক্ষেত্রে আবার বলে যে মেয়েরা চঞ্চল না, ছেলেরা থাকে। আমার কিন্তু দুটোই ভালো ছিল, ছেলেরাও ভালো ছিল, মেয়েটাও ভালো ছিল। ইন এ সেন্স আপনি অনেক লাকি মা। আই এম সত্যি কথা বলতে, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি। আমার বাচ্চাগুলো কিন্তু খুবই শান্ত ছিল, আমাকে কখনো কোনো কি বলে ফেস করতে হয় নাই যে এত চঞ্চল বাচ্চা, বাবারে বাবা। কাজে গেলাম, কাজ থেকে এসে দেখলাম যে বাড়িটা একদম মানে উলট পালট করে ফেলছে, সেরকম কিন্তু আমার কোনো ছেলে মেয়ে করে নাই, খুবই শান্ত ছিল। আবার যখন ও টিনেজার ছিল তখন কি আপনার কোনো ডিফিকাল্টি ফেস করতে হয়েছে? কারণ শুনি মেয়েরা টিনেজারে অনেক মুডি থাকে, জানি না, আমি নিজেও তো এক সময় টিনেজার ছিলাম, কিন্তু আমি তো আর আমারটা মনে করতে পারছি না। তো এজ এ মা হিসাবে আপনি কেমন মনে করেন যে টিনেজার হিসাবেও কেমন মুডি ছিল? You can tell the truth, Mom, is fine. Exactly, you can add it up. না, এখন বলে বলতেই হয়, এটা কিন্তু আমি যে ফেস করেছি তা না। আসলে আমার মনে হয় প্রতিটা ঘরে 100-এর মধ্যে 5% হয়তো করে না, আর 95% আমার মনে হয় এই সময়টা ভেরি টাফ মায়ের জন্য, খুবই টাফ। আমি মানে তার মন মেজাজ ভালো থাকতো না, রেগে যেত, আমি এটা করব না, এটা কেন বলছো আমাকে। আর মেইনলি আমাদের হতো ঝগড়া গান নিয়ে। তো যখনই আমি বলতাম যে তুমি একটু গান নিয়ে বসো, না মা আমি গান করতে চাই না, মানে একদম তখন মানে সে যদি ভালো একটা মুডেও থাকে তখন তার মুডটা একদম অফ, আমাকে কেন বলছো গানে বসবো। তো আমি তাকে বলতাম যে বাবা দেখ, এত কষ্ট করে আমি এই সকালবেলা যেতাম ভারতী বিদ্যা ভবনে, সে কিন্তু ডিপ্লোমা নিয়েছে, ডান্সের উপরেও ডিপ্লোমা নিল, গানের উপরেও নিল। আমি বলতাম যে বাবা আমার কষ্টটা কি বিফলে যাবে, তুই করবি না গান, আচ্ছা বাসায় কর, শুধু জাস্ট আমাকে শোনা। এই তো শেষ, আর সেদিন কোনো কাজ হবে না, পড়াশোনা হবে না, মানে একদম পুরো মুডি সব কিছু, মানে সেদিন বুঝে নিতে হবে। আর মঞ্জিলকে কিছু বললে মঞ্জিল করবে না। মা কি সত্যি বলেছে? Yeah, মা সত্যি বলেছেন। I think like বড়, I think ছোট থাকতে obviously আমি like আপনারা বলেছেন আমি গান করতাম, নাচ করতাম, কবিতাও করতাম, but I think my mind was more set on education. আমি cultural জিনিস আমি obviously করতাম, আমি গান করতাম, নাচ করতাম, but I found more enjoyment in, you know, the education aspect, reading, all of that stuff. So I think আমি নাচ আমি enjoy করতাম for what it was, but গান especially আমি শুধু করতাম just মা বলতেন আর আমি করে ফেলতাম। So
I yeah. know আমরা তো জানি যে এডুকেশন ইজ লাইক মোস্ট ইম্পর্টেন্ট থিংস লাইক ফর এ স্টুডেন্ট বাট তারপরেও তোমার কখনো মনে হয়নি যে এডুকেশন তো সবাই করে না, এডুকেশন তো আমাকে করতেই হবে, কিন্তু তারপরেও মানে কোনো ইন্টারেস্ট জন্মায়নি যে আমার more interest যে হবি থাকে অন্যদিকে মানে মানুষ হলো ইনস্ট্রুমেন্ট করে কিংবা বুক রিডিং করে কিংবা অন্যান্য জিনিস করে, আর্ট করে, মানে অ্যাজ এ আদার অ্যাক্টিভিটি হিসাবে। তো তোমার কখনো মনে হয়নি যে গানটা কিংবা কবিতা কিংবা ডান্সিংটা ওইটা লাইক ইন্টারেস্টিং? So আমার হবির জন্য I didn't really find singing and dancing that interesting. For me আমার হবি হলো more sporte. So reading মা জানেন যে আমি ছোট থাকতে আমি অনেক বুক রিড করতাম, like I could read 5-6 books a week. And then obviously আমি কখন around teenager, late teenager to about now, আমার more interest হয়েছে like sporte, gym এ যাওয়া, আমি অনেক ভালো পাই জিমে যেতে। So I think I became more like my hobbies more fitness. Sports, it's about fitness, health. এগুলা দিয়ে আমার একটু হবি ইন্টারেস্ট হয়ে গেছে, যেটা হয় আর কি তোমাদের জেনারেশনে খাওয়া বন্ধ করে দেয়া। না আমি trust me আমি অনেক খাই আমি অনেক খাই কার্বস গুনে গুনে খাওয়া। Oh no আমি কিছু কাউন্ট করি না, I just enjoy gym. No আমি অনেক I still eat a lot. I just enjoy fitness though, but yeah. আচ্ছা, এখন মা তো তোমার সম্পর্কে বললো, এখন তুমি বলো কিছু তোমার মা সম্পর্কে, মানে অ্যাজ এ মাদার হাউ ডু ইউ ফাইন্ড হার? Mom, if you want to compare with someone else's mother, like your best friend's mother and your mother, so like what do you think? Does your mother need to adopt something? Does your mom need to adopt something else from your like friend's mother, or no, just you think like your mom's 100% I think one thing right that's really hard is, maybe I might get shouted at this later, but what I find, even my friends, family, cousins, আমরা পাই যে আমাদের মা বাবা তার সব সময় বলে যে লাইক ও তুমি তার ছেলে কেন মতো হও না, কেন তার মেয়ের মতো কেন হও না, comparing they compare us to other children. But if I ever went to my mom and said, well আপনি কেন তার মার মতো হও না কেন, then it's like what did you just say, you know. But no, for me it's more like but for me it's more like I don't think you can compare a mum to another mum, because they like experience taraki like what my mom has been through, I mean what I've been through, you know, stuff like that. Compare kora jay na ma, you can't, you know, I can't compare you're a mum to my mom, because the way you are as mums are completely different. You know, the way my mom parents me is going to be completely different to how you parent Rad, for example, you know. So for me it's not, my mom is an amazing mom, especially je event hoyeche amader life e onek koshto hoyeche onek khushio hoyeche, but like in everyone's life. But one thing that my mom has always made me and my brothers feel je kono din amra jeno koshto pai na, jeno amra sob shomoy khushi thakte. She just gave her like 100% to always 100% effort. Obviously there's been times where, but this is just human, you know, je like para jay na, but that's not her fault or my fault, that's just human nature. Or the situation. Yeah, it's just the situation. But my mom I've always said that my mom has always been the female in my life that I look up towards. So if I ask you to take your mother as your role model, can you take your mom as a role model? 100%, yeah. Amar ma onek attributes dekhan amake je I want to be like that, you know. I want to, when I grow up I want to do these things with my children, or ami kokon, you know, kaje jai I want to be a hard worker like my mum. Obviously there are certain things that my mum does I don't agree with, but obviously I'm not going to just carry those on, you know. But it's with everyone. But no, my mum's an amazing mum. Ami ar amar duita bai we shob shomoy amra boli je amader ma is like no other mum, but no other mum is going to be like no other mum. So she's the best mum. Yeah, for me, and like every child. We have a vase in our house. We have a vase in our house where it says, if mum were flowers I'd pick you. So that's just like a daily reminder of how amazing my mum is. Oh, that's fantastic to hear that. So if suppose you have a genie, or genie came to you and there's a lamp on your hand so you can rub it and wish something, so I mean if you have opportunity to rub the lamp and wish to change something, like, you know, from your mom's character, any of them, would you like to change anything? Oh, that's
pretty difficult. I think more just an understanding between us. I think especially where we come from very different generations. Definitely. আমি তো born and brought up হয়েছি England, where the culture, society is very different. Where my mum was born and brought up. She was born and brought up in Bangladesh. Obviously, she came to England at a very young age, but still was brought around a heavily saturated Bengali society, whereas I was brought up in a heavily saturated English society. Not taking away from the fact that I am still Bengali. I still am very rooted in my culture. However, I think because of that, there's quite a disconnect between me and my mum in terms of like understanding each other, I think. Sometimes, like my mum does understand me majority of the times, but I think there are times where it would be nicer if my mum understood me a little bit more from my perspective, because especially my generation in this day and age, it's very tough and difficult, especially with stuff like mental health, you know, the pressure of society in terms of education, jobs, all of that stuff. I think taking all of that into consideration, probably the understanding aspect. Okay. আপনার কিছু বলার আছে এখানে? কিছু বলার নেই। How strict is she? আমি ভাবছিলাম যে এই কোয়েশ্চনটা তুমি করো। I'd say more than most mums, my mum is probably a little bit more on the stricter side. There's a lot of things that maybe some people can do that I can't. But it's the same with my brothers. Like my mum doesn't have the you're the youngest and that's why it has to happen. It's sort of like one rule fits all. Does she comparing with your brother, like as I was trying to say that does she like, you know, like separate I know she brought all of you the same way, but does she separate as he's my son, you are the daughter, so you can do such and such things and the sons can do such and such things, something like that? I think sometimes, but again I think that's just again generational things. Like for example, or the probably cultural thing, or cultural things, yeah. So like cultural traditions, for example, you know, that's for men, not for women, you know, stuff like that, which again for me is kind of like কেন আমরা বাংলাদেশে না, আমরা ইংল্যান্ডে, আর ছেলে যা মেয়েও তো তা, কেন আমি করতে পারবো না যেটা আমার ভাইয়া করতে পারবে? হ্যাঁ, সো সেটাতে মনে হয় আমাদের একটুখানি ফ্লেক্সিবল হতে হবে, কারণ এখনকার জেনারেশনে আসলে ছেলে মেয়ে বলে কিছু নেই, ছেলে যা করতে পারে মেয়েরাও তাই করতে পারে। এখন মেয়েরা নাসাতেও কাজ করছে, রকেট বানাচ্ছে, সায়েন্টিস্ট মেয়েরাও হচ্ছে, ইঞ্জিনিয়ারও মেয়েরাও হচ্ছে। আগে শোনা যেত মেয়ে হলে ডাক্তার, ছেলে হলে ইঞ্জিনিয়ার, এই জিনিসটা তো এখন আর নাই, এখন নাই, এখন যে যেটা চাচ্ছে সেটা হতে পারছে। আসলে এই জিনিসগুলোতে না, যেমন হয় আমি যেটা তাকে বলি, হ্যাঁ রাত্রে 11টার সময় তো আমি এলাও মরলেও করবো না, আমাদের বাঙালি আমার মনে হয় না কোনো মা বাবা করবে যে তুমি 11টার সময় বাড়িতে ফিরো, 12টার সময় বাড়িতে ফিরো, এই যে এইগুলাতে। আদারওয়াইজ কিন্তু আমাদের কোনো কি নাই, শুধু টাইম বাউন্ড আছে আর মানে হ্যাঁ ছেলেরা অবশ্যই করতে পারবে, অবশ্যই সেফটির জন্য, যে কারণে যেটা হয় এখানেও হয়, আমরা যদি বলি যে না ও এখানে আমরা সেফটি আছি, তাহলে এত কাহিনী হয় কেন, এত ক্রাইম হতো না। আমি একটু কেয়ারফুল থাকার জন্য আর কি, এক্স্যাক্টলি যেটাই আমরা বলি না কেন, এই যে তুমি বললা শিলি যে ছেলে মেয়েরা সমান না, অবশ্যই সমান না। হ্যাঁ কাজের বেলা আমি বলবো হ্যাঁ মেয়ে পাইলট হতে পারবে, পাইলটের ইঞ্জিনিয়ার হতে পারবে, হোয়াট এভার হতে পারবে, বাট কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের বাধা অবশ্যই আছে, কারণ আমরা মেয়ে। এটা আমি বলতেছি না যে মেয়ে বলে যে আমি চুরি পরে বাসায় বসে থাকবো না, অবশ্যই না। আমি মেয়ে, আমি যখন ছেলে পেটে ধরতে পারি, মেয়ে পেটে ধরতে পারি, টুইন্স ধরতে পারি, আমি কিন্তু সব কিছু করতে পারি, তাই না? তাইলে আমি কেন বাইরে এই যে কাজগুলো তুমি বললা অবশ্যই করতে পারবো। এইটার পরেও কিন্তু আর আরেকটা জিনিস যেটা হলো, আমরা মুসলিম, আমাদের তো একটু না একটু কিন্তু ব্যারিয়ার থাকবেই। আমি যদি এখন আমি আমার রিলিজনকে ভুলে যাই,
যে আমি আমার রিলিজনে এটা বলছে, মানে আই মিন আমার সমাজে বলছে আমি করতে পারবো, আমি ইউকেতে আসি বলে যে আমি যা মনে হয় আমি তা করতে পারবো, তাহলে তো আমার মনে হয় যে আমার যে দাদা দাদি নানা নানি ওদেরকে আমরা তাহলে কি বলবো, ওরা গণ্ডমূর্খ ছিল? না, অবশ্যই না। আমার মনে হয় সেলফ রেসপেক্ট বজায় রেখে যা করা যায় ততটুকু করা, কোনো সমস্যা But না। I think that's where like একটু confusion হয়, especially older generation they get confused between religion and culture. I find especially with Asian culture তারা অনেক জিনিস তারা বলে না এটা আমাদের রিলিজনে বলে, no এটা কোনোদিন রিলিজনে লেখা না, it's not a religious thing. আপনাদের মা বাবা দাদা দাদি বলছেন যে এটা রিলিজন, বা আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে no it's not religion, this is your culture, you've just taken it in as religion. So and I think because culture is the man-made. Culture is man-made. Yeah, It's and the not religious which is come from our Allah subhanahu wa ta'ala. Yeah, that's right. So sometimes we mixed it up. Yeah. That's very true. We do that. And I think that's again where a lot of people who are first generation children or second generation children, they find it a little bit more difficult with their parents because even understand to understand what is the culture, religious. what is religion, because let's say for example if I say anything and then someone will be like, oh but you can't do that, that's against our religion. Not really, that's against your culture. That's good point that you raised the issue because তুমি understand করতে পারো কোনটা religion and কোনটা culture. Here very nice to hear that, and also probably আপাও তো explain করে থাকবেন যে কোনটা কি এইটাই মানে আমি বলবো যে যাদের মা মেয়ে আছে এটা না, হ্যাঁ অনেক আমাদের মধ্যে করে ফেলে, না তুমি এটা করতে পারবা না, তুমি এটা না আমি কিন্তু এটা করি না, এটা ট্রু, আমি কিন্তু ভেরি স্ট্রিক্ট এই কারণে স্ট্রিক্ট কিছু জিনিসে, সব কিছু যেটা তা না অবশ্যই না, তুমি হ্যাঁ ফ্রেন্ড বন্ধুর সাথে যেতে পারো। আমরা আপু একটু আপনাকে থামিয়ে দিচ্ছি, আমরা কন্টিনিউ করব এই ব্যাপারে কথা বলবো। আমরা ছোট্ট একটি বিরতিতে চলে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে এসে আমরা এই টপিকে কথা বলবো। দর্শক আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, অনলি ছোট্ট একটি বিরতি এবং আমরা আবার কন্টিনিউ করব আমাদের এই টপিকটা। ধন্যবাদ।